হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। তো আজকে আমার পাশে যে মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফান ব্র্যান্ডের কেপি 165। এটা হচ্ছে 165 সিসির একটি মোটরসাইকেল। তো এই মোটরসাইকেলটি দিয়ে এর আগে আমার দুটো মাইলেজ টেস্টের ভিডিও হয়েছে, একটা পেট্রোল দিয়ে আর একটা অকটেন দিয়ে। চ্যানেলে আছে, কেউ মিস করে থাকলে প্রয়োজনীয়তা অনুভব করলে একটু দেখে নিতে পারেন। তো লিফান কেপি 165 সিসির এই মোটরসাইকেলটি হচ্ছে একটা চাইনিজ মোটরসাইকেল। লিফান হচ্ছে চাইনিজ ব্র্যান্ড, তৈরিও হয় চায়নাতে, আর এটা অফিসিয়ালভাবে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আর হচ্ছে কি এই মোটরসাইকেলটা মানে খুব আনকমন আর কি। আমি এটা কাকতালীয়ভাবে আমার একজন সাবস্ক্রাইবারের কাছ থেকে পাইছি। লিফানের এমনিতে কেপিআর বলি, কেপিটি বলি, এমনি সামনে একটু পাওয়া যায়, কিন্তু কেপি 165 আর হচ্ছে কেপিএস 165 এগুলো হচ্ছে আমাবস্যার চাঁদ। তো যাক, অবশেষে আমাবস্যার চাঁদ এই দিনের বেলা আমার সামনে এসে হাজির। তো ওই যে মাইলেজ টেস্টের সময় এই মোটরসাইকেলটা চালাইছিলাম, তো তখন আসলে এটা চালাইতে আমার কাছে কেমন লাগছে। তাছাড়া ওই চালানোর বাইরেও আমি মোটরসাইকেলের খুঁটিনাটি একটু বোঝার চেষ্টা করছি, দেখছি। তো এগুলির প্রেক্ষাপটে আসলে আজকে বলবো আসলে মোটরসাইকেলটি আমার কাছে কেমন লাগছে। তো প্রথমে বলছি মোটরসাইকেলটির ভালো লাগার দিক। তো এটার প্রথম যে ভালো লাগার দিকটা আমাকে যেটা সবচেয়ে বেশি আকর্ষণ করছে সেটা হচ্ছে থ্রটল রেসপন্সটা। মানে অদ্ভুত রকমের থ্রটল রেসপন্স। এইটার ইঞ্জিন আসলে হচ্ছে কিন্তু একটা এয়ার কুলড ইঞ্জিন। পাশাপাশি এটার ইঞ্জিন সাউন্ড আর থ্রটল রেসপন্স উপলব্ধি করতে গিয়ে আমার কাছে লিফান কেপিআরের কথা মনে পড়তেছিল। কেপিআর 165 বলি আর 150 বলি, কারণ এটার ইঞ্জিনের সাউন্ডের সাথে আর থ্রটল রেসপন্সের সাথে ওই দুইটা মোটরসাইকেলের আমি অনেক মিল পাইছি। জাস্ট পার্থক্য পাইছি কোথায়, এটা হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন আর ওইটা হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন। তো এটা থেকে আসলে যে পরিমাণ থ্রটল রেসপন্স পাইছি এটা আসলে অভাবনীয়, মারাত্মক রকমের পারফরমেন্স আসে। খুব দ্রুত এটা দিয়ে গতি উঠতে পারে। তবে একটা কথা সবাই মাথায় রাখবেন, যত গতি তত কিন্তু ক্ষতি। গতি তোলা কিন্তু ব্যাপার না, মেইন কথা হচ্ছে এটাকে নিয়ন্ত্রণে আনা। তো নিয়ন্ত্রণে আনার প্র্যাকটিসটাকে সবাই প্রায়োরিটি দিবেন। আর এটার ইঞ্জিনের সাউন্ডও কিন্তু বেশ ভালো, খুবই মসৃণ। আমি যতটুকু চালাইছি ততটুকুর মধ্যে এটার ইঞ্জিনের সাউন্ডটা আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। আর এরপরের যে ভালো লাগার দিক সেটা হচ্ছে এটার সিটিং পজিশন এবং সিট। আচ্ছা, এইটা হচ্ছে কিন্তু একটা সিঙ্গেল পার্ট হ্যান্ডেল, ইউ শেপের হ্যান্ডেল। তো এইটার মধ্যে অবশ্যই আপরাইট সিটিং পজিশন, যেটা আমাদের ঢাকা শহরে বলি বা লং রাইডের ক্ষেত্রে এই ধরনের আপরাইট সিটিং পজিশন কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে। আর তাছাড়া এটার যে সিটটা কিন্তু অনেক বড়। ইচ্ছা করলে কিন্তু 3 জনও বসা যাবে, কিন্তু 3 জন বসতে আমি কখনোই উৎসাহিত করি না, কারণ 3 জন বসা আইনত দণ্ডনীয় অপরাধ। তো 2 জন খুবই আরামসে বসা যাবে। কেউ চাইলে পেছনে পণ্য পরিবহন করতে পারবেন। সিটটা অনেক লম্বাটে এবং খুবই আরামের। এরপরে যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার লুকিংটা। সত্যি অদ্ভুত রকমের একটা লুক। আর বিশেষ করে এই মোটরসাইকেলটা আমার কাছে বেশি ভালো লাগছে লুকিংয়ের এই কালারটা। একটা গ্লসি ব্ল্যাকের মধ্যে গ্লসি হলো, একদম পুরো ফুইটা ওঠে, মানে প্রজাপতির মতো ঝলমল করে, সরিষার ক্ষেতের মতো ঝলমল করতেছে এই কালারটা। খুবই সুন্দর। এটার হেডলাইটের লুক বলি, সাইডের লুক বলি, পেছনের লুক বলি, সব কিছুই কিন্তু আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে। তো বাংলাদেশে 165 সিসি সেগমেন্টে যত মোটরসাইকেল আছে এর মধ্যে লুকিংয়ের দিক থেকে আমার মনে হয় যে এটা 1 থেকে 3-এর মধ্যে রাখা সম্ভব। আচ্ছা, তারপরে আসতেছি আরেকটা ভালো লাগার দিক, সেটা হচ্ছে ব্রেকের কার্যকারিতা। এইটার সামনে হচ্ছে ডিস্ক ব্রেক এবং পেছনে হচ্ছে ডিস্ক ব্রেক, এবং সামনের যে পিস্টনটা ডিস্কের সেটা হচ্ছে ডুয়েল পিস্টন ক্যালিপার আর পেছনে হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার। তো ব্রেকগুলো দেখলাম বেশ ভালো রকমের কাজ কিন্তু করে। তো বিশেষ করে আমার কাছে পেছনের ব্রেকটা খুব ভালো লাগছে। মানে একটু ধরলেই এত জোরালোভাবে ব্রেকটা ধরে, এত স্মুথভাবে বাইকটাকে দাঁড় করায়, এটা আসলে মানে কল্পনার বাইরে। সত্যি এটার ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো। এই যুগ হচ্ছে এবিএস আর সিবিএসের যুগ। তো এই এবিএস আর সিবিএসের যুগেও এই ডিস্ক ব্রেক আমার কাছে আসলেই কিন্তু ভালো লাগছে। আচ্ছা, তারপরে আসতেছি এইটার আরেকটা ভালো লাগার দিকে, সেটা হচ্ছে এটার দাম। এটার দাম 1.5 লাখ টাকার আশপাশে। তো 1.5 লাখ টাকার আশেপাশে এই ধরনের পারফরমেন্সের মোটরসাইকেল এটা মানে প্রশংসা না করে পারা যাচ্ছে না। এরপরে ভালো লাগার দিক হচ্ছে টায়ার গ্রিপ। এইটার যে টায়ারটা, এটা হচ্ছে কিন্তু মানে সিএসটি টায়ার এবং হচ্ছে কিছুটা ডুয়েল পারপাস টায়ারের মতো এটার গ্রিপটা দেয়া হয়েছে। সামনে হচ্ছে 90/90 সেকশনের টায়ার, আর পেছনে হচ্ছে 120/80 সেকশনের টায়ার। আর দুইটা রিমের সাইজই হচ্ছে কিন্তু 17 এবং টায়ারগুলো হচ্ছে টিউবলেস। সো টায়ারের গ্রিপটা আমার কাছে
আমি যতটুকু রাস্তায় চালাইছি, যেই পরিবেশে চালাইছি ভালো লাগছে। তবে সিএসটি টায়ারের ক্ষেত্রে একটা বিষয় একটু সাবধান, সেটা হচ্ছে কি এটা কিন্তু ভেজা রাস্তার ক্ষেত্রে একটু বিপদ ডেকে আনতে পারে। সুতরাং একটু ভেজা জায়গায় গেলে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। এরপরে যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার মাইলেজ। আমি ঢাকা শহরে এটার মাইলেজ পাইছি 100 মিলি পেট্রোল দিয়ে চালাইয়া 3.8 কিলোমিটার, তার মানে 1 লিটার পেট্রোলে 38 কিলোমিটার। আর 100 মিলি অকটেন দিয়ে চালাইছি 3.4 কিলোমিটার, তার মানে 1 লিটারে হচ্ছে 34 কিলোমিটার। তো দুইটা মাইলেজই কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর এটা থেকে আসলে আমি যে পরিমাণ থ্রটল রেসপন্স পাইছি, যে পরিমাণ গতি এটা জেনারেট করতে পারে, ওই অনুপাতে মাইলেজটা আসলে আমার কাছে ভালো লাগছে। তবে এইটার মাইলেজটা আরও ভালো আসতো আমি যদি আরেকটু ঠান্ডা মাথায় রাইড করতাম, অর্থাৎ ইকোনমি মোডে যদি আমি রাইড করতাম। তো আমি তো জাস্ট টেস্ট করছি, টেস্ট পারপাস আমার কাছে এই রেজাল্টটা আসছে। তো আমি এটার প্রতি মোটামুটি একটা সন্তুষ্ট প্রকাশ করছি। তো এইটার চালাই আমার কাছে যা মনে হয়েছে যে এটা আসলে একটা হাই পারফরমেন্সেরই মোটরসাইকেল। তো হাই পারফরমেন্সের মোটরসাইকেল হিসাবে আমার কাছে মনে হয় যে এটার মধ্যে জ্বালানি হিসাবে অকটেন ব্যবহার করতে পারলেই ভালো। আচ্ছা, তো এতক্ষণ বহু ভালো ভালো দিক বলছি, তো এবারে চলে আসতেছি মোটরসাইকেলটির কিছু খারাপ দিকে। তো প্রথম খারাপ লাগার দিক যেটা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। মোটরসাইকেলটির বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই সস্তা মানের মনে হয়েছে। হ্যাঁ, তো এটার যেমন সুইচের কোয়ালিটি যদি বলি, প্লাস্টিক, রং, এগুলার দিকে যদি আমি মেনশন করি, এগুলো আমার কাছে আসলে খুব একটা মানে সুবিধার মনে হয় না আর কি। মানে এগুলো আসলে শর্ট টার্মে কিছু বোঝা যাবে না, কিন্তু লং টার্মে বোঝা যাবে যে আসলে এটার বিল্ড কোয়ালিটি কতটা খারাপ করছে। আর এমনিতে আবার বাইকটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত, বেশ মানে লোড নিতে পারে, খুবই শক্তপোক্ত গড়নের। কিন্তু কিছু কিছু জায়গায় যেমন রং, সুইচের কোয়ালিটি, এইসব জায়গায় যদি আমি মাইনাস করি তাহলে বাইকটার বিল্ড কোয়ালিটি আবার মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, তারপরে খারাপ লাগার দিকটা হচ্ছে মিটার। এমনিতে মিটারের মধ্যে প্রয়োজনীয় ফিচার সবই আছে। তো এটার মধ্যে ট্রিপ মিটার আছে একটা, কিন্তু আমি ট্রিপ মিটার আরও একটা মিস করি, কারণ এখনকার যুগে যে সমস্ত বাইকগুলো আসছে সবগুলোর মধ্যে কিন্তু ট্রিপ মিটার দুটো থাকে, আরও অত্যাধুনিক অনেক ফিচার থাকে। তো আমি অত্যাধুনিক সব ফিচারের কথা বাদ দিলাম, আমি অবশ্যই এটার মধ্যে ট্রিপ মিটার আরও একটা ডিমান্ড করি। তারপরে ধরেন এটার যে রেভ কাউন্টারটা সেটা দেওয়া হয়েছে অ্যানালগ। তো অ্যানালগটা আসলে আমার পছন্দ হয় নাই, এখন ডিজিটাল যুগে অ্যানালগ মিটার। আচ্ছা, অ্যানালগ মিটারটা যদি আরেকটু বড় করে দিত তাইলে একটা স্পোর্টি একটা ফিল আসতো, আর একটা ক্লাসিক ফিল আসতো। তো ওইটাও কিন্তু করা হয় নাই। তো এটার মিটারটার আমার হচ্ছে খুবই সস্তা মনে হয়েছে, মানে কোনো রকমে একটা গোজামিল দিয়ে মার্কেটে ছাড়ছে এরকম একটা মনে হয়েছে আর কি। আচ্ছা, তারপরে যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে ওভারহিটিং ইস্যু। তো আমার কাছে এটা আমি আমার মাইলেজ টেস্টের সময় আমি এটা ফিল করছি যে এটার থেকে মানে হিটটা খুব বেশি আসে। যদিও আমি এই মোটরসাইকেলটা খুব প্রেশার দিয়ে চালানোর চেষ্টা করছি, তারপরেও অন্য মোটরসাইকেলও তো প্রেশার দিয়ে চালাইছি, কিন্তু এটার মতো এত হিট আমার কাছে লাগে নাই। তো আমার কাছে যেটা মনে হয়, এইটা তো আসলে হচ্ছে একটা এয়ার কুলড ইঞ্জিন। তো এটার যে পারফরমেন্সটা আসে ইঞ্জিন থেকে, তো সেইটার সাথে যদি আমি তুলনা করে বলতে যাই তাহলে এটার মধ্যে একটা এক্সট্রা কুলিং ফিচার থাকার দরকার ছিল, লাইক অয়েল কুলিং বা ধরেন লিকুইড কুলিং। এখন হয়তো বা কেপি 165-র মধ্যে লিকুইড কুলিং ফিচারটা লিফান কর্তৃপক্ষ অ্যাড করবে না, কারণ তাদের তো এমনিতে একটা কেপিআর 150 বা 165 আছে। তো এই কারণে হয়তো বা তারা এটার মধ্যে লিকুইড কুলিং দিবে না। তবে দিতে পারলে আমার মনে হয় যে ওভারহিটিং ইস্যুটা পুরোপুরি দূর হয়ে যেত। ভালো কিন্তু হিট হয়, আমার দুই পায়ে ভালো পরিমাণে গরম অনুভূত হয়েছে। আচ্ছা, তারপরে খারাপ লাগার দিক হচ্ছে সাসপেনশন। সামনেরটা মেনে নিলাম, কিন্তু পেছনের সাসপেনশনটা এত শক্ত, মানে আমি তো একটু হালকা গরনের মানুষ, এই স্পিড ব্রেকার বলি আর একটু ভাঙাচোরা রাস্তা বলি, এতে যাওয়ার সময় আমার কাছে পেছনের সাসপেনশনটা এত শক্ত অনুভূত হয়েছে, মানে কোমরে আসলে ঝাঁকিটা লাগে। তো এইটা আসলে কোনোভাবেই এটা হজম করার মতো না। আচ্ছা, তারপরে যে খারাপ লাগার দিক সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। এটা বলছে এই কারণে যে বাংলাদেশে কিন্তু লিফান ব্র্যান্ডটা আসছে কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেছে, অলরেডি মার্কেটে তাদের 2-3টা মডেল কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে। তো তারপরেও দেখা যাচ্ছে কি যে লিফানের অফিসিয়াল সার্ভিস সেন্টার এবং পার্টস বিক্রির কেন্দ্র বাংলাদেশে এখনও প্রচণ্ড পরিমাণে সীমিত। বাংলাদেশ বাদ দিলাম, ঢাকা শহরের ভেতরেও কিন্তু প্রচণ্ড রকমের সীমিত। তো এই কারণে আফটার সেল সার্ভিস পাইতে গিয়ে কিন্তু গ্রাহকের কষ্টটা তুলনামূলকভাবে ইন্ডিয়ান মোটরসাইকেল এবং জাপানিজ মোটরসাইকেলের চাইতে অনেক বেশি হবে। তাছাড়া পার্টস প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। অন্য বাইকের সাথে হয়তো বা ইঞ্জিনের কিছু পার্টস মিলতে পারে বা অন্য কোনো স্পেয়ার পার্টস কিছু মিলতে পারে,
কিন্তু অন্য বাইকের উপর ডিপেন্ড করাটা মানে আমি বলবো যে কিছুটা বোকামি আর কি। কারণ অন্য বাইক তো অন্যই, আর নিজের ব্র্যান্ড তো নিজেরই। তো নিজের ব্র্যান্ডের বাইকের অফিসিয়াল পার্টস যদি সহজে না পাওয়া যায়, তাহলে এটা আমি মনে করি সবচাইতে বড় ভোগান্তি। ঢাকার ভেতরে যাই হোক যেমন তেমন আপনি চলতে পারলেন, কিন্তু ঢাকার বাইরে কিন্তু অবশ্যই বড় রকমের ভোগান্তিতে পড়ার ঝুঁকি আছে এই মোটরসাইকেলটি থেকে। শুধুমাত্র এটাই না, বাংলাদেশে যত চাইনিজ মোটরসাইকেল আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই কথাই প্রযোজ্য। আচ্ছা, তারপরে যে খারাপ লাগার দিক সেটা হচ্ছে হেডলাইটের আলো। এইটা হচ্ছে কিন্তু একটা হ্যালোজেন হেডলাইট দেওয়া হয়েছে, ডিসি হেডলাইট। তো মোটরসাইকেলটার সাথে হেডলাইটের আলোর পরিমাণটা আমার কাছে খুব একটা সঙ্গতিপূর্ণ মনে হয় নাই। আর লিফানের তো বেশ কিছু মোটরসাইকেল আছে বাংলাদেশে যেগুলোতে এলইডি হেডলাইট দেওয়া হয়েছে। তো আমি মনে করি ওগুলার কোনোটা থেকে অবশ্যই এটার মধ্যে এলইডি প্রজেকশন হেডলাইট বা একটা এলইডি লাইট দেওয়া অবশ্যই দরকার ছিল। মানে এখন আপনারা কেউ প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা এই মোটরসাইকেলটা কিনতে চাই, আপনি সাজেস্ট করবেন কিনা। দেখেন, আমি আসলে কোনো চাইনিজ মোটরসাইকেল ক্রয়ের ক্ষেত্রে কাউকে সরাসরি সাজেস্ট করি না। কেউ যদি নিতে চান তাহলে রিভিউয়ের কথাবার্তা পুরোপুরি শুনে যদি আপনার মনের সাথে এটা মিলে, আপনার চাহিদার সঙ্গে এটা মিলে, তাহলে মোটরসাইকেলটা আপনারা ক্রয় করতে পারেন। তো আজকের মতো এই ভিডিও এখানেই শেষ। সামনে অন্য দিন অন্য কোনো বিষয়ে কথা হবে, অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।